জীবনের শেষ নামাজটাও আমাকে, দিল থেকে বলেন, দিল থেকে, শব্দ নয়, শব্দ নয়, আল্লাহ জীবনের শেষ নামাজটাও আমাকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। মনে থাকবো তো ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? জীবনের শেষ নামাজটাও আমরা কিসের সাথে পড়বো ইনশাআল্লাহ? জামাতের সাথে পড়বো। হ্যাঁ, শয়তান আমাদেরকে কি বলে জানেন? একটু পরে, আর একটু পরে বক্তাদের এতদিন ছিলেন তিনি শুধুই মুহাম্মদ, এতদিন ছিলেন শুধুই কি মুহাম্মদ, আর এবার হয়ে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন পর্যন্ত তার নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হতো না, এতদিন পর্যন্ত তাকে মানুষ ডাকতো ইয়া মুহাম্মদ, মুহাম্মদ শুনো, হে মুহাম্মদ শুনো, হে মুহাম্মদ শুনো। লেকিন এখন থেকে রব বলে দিয়েছেন খবরদার, তাকে আর তোমরা কেউ, তাকে আর কোনোদিন কেউ তোমাদের কাজারে বাদিকুম বাদা, তোমাদের একে অপরকে যেভাবে ডাকো এভাবে আর তাকে ডাকা যাবে না। আল্লাহ তাআলা পুরা কোরআনে কারীমে নবীদের ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন নামে নবীদেরকে, সব নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া আদম, হে আদম, ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া, ইয়া দাউদ, ইয়া ঈসা। লেকিন আমাদের নবীজির বেলা আল্লাহ তাআলা বলেন না না না, আমার প্রিয়তম হাবিবকে আমি নাম ধরে ডাকবো না। আমাদের নবীজির বেলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া মুহাম্মদ একবারও আসে নাই। সুবহানাল্লাহ, ইয়া মুহাম্মদ কি বলেন নাই? একবারও বলেন নাই। যতবার বলেছেন ততবার বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল একবারও ইয়া মুহাম্মদ বলেন নাই। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে রব্বে কারীম যখন কিতাব দিয়েছেন, ডেকে ডেকে কিতাব দিয়েছেন। মুসা আপনি আসুন, আপনি পাহাড়ে আসুন, আপনাকে কিতাব দিয়ে দিই। ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে কিতাব দিয়েছেন, নূহ আলাইহিসসালামকে ডেকে কিতাব দিয়েছেন। সমস্ত নবীদেরকে রব্বে কারীম ডেকে ডেকে কিতাব দিয়েছেন। লেকিন আমাদের নবীজিকে রব ডেকে কিতাব দেন নাই। নবীজি যেখানে যেখানে ছিলেন সেখানে কিতাব পৌঁছিয়ে দিয়েছে। কি ভাই? আচ্ছা, আপনি ডিসি সাহেবকে হাদিয়া দিবেন, হাদিয়াটা আপনি ডিসি সাহেবের অফিসে গিয়ে পৌঁছিয়ে দিবেন, না ডিসি সাহেব আপনার বাড়িতে এসে হাদিয়াটা নিয়ে যাবে? মন্ত্রী মহোদয়কে হাদিয়া দিবেন, আপনার বাসায় এসে নিয়ে যাবে না, ওখানে গিয়ে পৌঁছিয়ে দিবেন। আল্লাহ তাআলা রাসূলের সম্মানার্থে রাসূলকে আল্লাহু আকবার ডেকে নিয়ে কোরআন দেন নাই, বলকে রাসূল যেখানে যেখানে কোরআন সেখানে সেখানে। এমনকি রাসূল আয়েশার বিছানায় কোরআন, আয়েশার বিছানায়। সুবহানাল্লাহ। রাসূল মক্কা, কোরআন মক্কা, রাসূল মক্কার গলিতে গলিতে কোরআন, মক্কার গলিতে গলিতে। সুবহানাল্লাহ। রাসূল পাহাড়ে, কোরআন পাহাড়ে, রাসূল হারামে, কোরআন হারামে, রাসূল ঘরে, কোরআন ঘরে। সুবহানাল্লাহ। রাসূল যেখানে যেখানে কোরআন সেখানে সেখানে। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলের সিরাত, রাসূলের সিরাত হুজুর আমাকে বলছে, হুজুর ইসলামও বলবেন, সিরাতও বলবেন। আর রাসূলের পুরা জিন্দেগি সিরাত, আর পুরা জিন্দেগি ইসলাম। সুবহানাল্লাহ বলে। রাসূলের পুরা জীবনই কি সিরাত। হুজুর আবার এটা বলেও বলছেন, হুজুর গোটা জীবনে তো সিরাত, আর গোটা সিরাতে তো ইসলাম। সুবহানাল্লাহ। কি হয়? ঠিক। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিটা আকওয়াল, প্রতিটা আফআল, প্রতিটা তাকরীর, জীবনের প্রতিটা মৌন সম্মতি, জীবনের প্রতিটা কথা, জীবনের প্রতিটা কাজ, কোনোটা আমাদের জন্য ফরজ, কোনোটা আমাদের জন্য ওয়াজিব, কোনোটা আমাদের জন্য সুন্নত, কোনোটা আমাদের জন্য মুস্তাহাব, কোনোটা আমাদের জন্য নফল। লেকিন সাহাবা ইকরাম রাসূলের কোনো কথা কাজকে সুন্নত, নফল, মুস্তাহাব হিসেবে ভাগ করতেন না। সাহাবা বলতেন রাসূল বলেছেন আমি করব। সুবহানাল্লাহ। সাহাবা কি বলতেন বলেন তো? রাসূল বলেছেন না। এই প্রেমিক প্রেমাস্পদের কথাকে মানে ফরজ, ওয়াজিব, সুন্নত আর নফল হিসেবে ভাগ করে না, বলকে যা চায় তা কর। সুবহানাল্লাহ। যা বলতে বলে তা বলে, যা খাইতে বলে তাই করে। আপনি বাজারে গেছেন, শুধু বিবি আসার সময় বলছে, আসার সময় মনে থাকলে একটা আইসক্রিম আনবেন। এটা সংসারের জন্য ফরজ না ওয়াজিব না সুন্নত মুআক্কাদা? কি? কিন্তু আপনি সব বাজার কইরা বারবার আবার মনে করেন আইসক্রিম, এই আইসক্রিম কথা মনে করিস। ঠিক।
রিক্সাওয়ালাকে কি বলেন, এই মনে করিস এটা আইসক্রিম কথা মনে করিস, তো এটা ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা কি এটা? এটা শুধু ভালোবাসা, বলেন এটা শুধু কি বলেন ভালোবাসা, শুধুই ভালোবাসা। তাইলে বোঝা গেছে রাসূলের জিন্দেগির কোনোটা আমাদের জন্য ফরজ, কোনোটা আমাদের জন্য ওয়াজিব, কোনোটা আমাদের জন্য সুন্নাত মুআক্কাদা, কোনোটা আমাদের জন্য সুন্নাত, কোনোটা আমাদের জন্য মুস্তাহাব, কোনোটা আমাদের জন্য নফল। লেকিন প্রেমিকের জন্য কোনো সুন্নাত নফল নাই। প্রেমিকের জন্য প্রেমিক বলবে আমি করবই করব। কি বলেন প্রেমিক কি বলবে বলেন? আমি কি আশেক, আশেক কি বলবে? করবই করব। আইসক্রিম নেওয়া সুন্নত না, তো নিছেন কেন? শুধুই প্রেম, শুধুই প্রেম, শুধুই ভালোবাসা। আরে আমি ওকে ভালোবাসি, ও একটা আইসক্রিমও তো চাইছে আমার কাছে, নিবই নিব। ঠিক চালের বস্তা কেন নিছেন? সবার জন্য শুধুই ভালোবাসা না, চালের বস্তা সবার জন্য ওটা ফরজ, এটা খাবারের জন্য। এটা না নিলে ঘর সংসার চলবে না, এটা না নিলে কি সংসার চলবে না। তাহলে আমরাও আমাদের নবীজির জীবনের পুরো জীবনের প্রতিটা জিনিস ভাগ করে দিয়েছে উলামা একরাম, ভাগ করছে ফুকাহা একরাম, ভাগ করছে উম্মতকে বাঁচাবার জন্য। উম্মতকে কি বাঁচাবার জন্য। অন্যথায় প্রেমের তাকাজা কি, ভালোবাসার তাকাজা কি? সব করব, আমি সব করবো। ইনশাআল্লাহ আমি কি করবো? সব করব। এই জন্য ফরজ ওয়াজিব ছাড়া যাবে না। 1 নাম্বার ফরজ ওয়াজিব ছাড়া যাবে না। 2 নাম্বার কোনো গুনাহ করা যাবে না। ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, কোনো গুনাহ করা যাবে না। মুখস্থ করেন, ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, কোনো গুনাহ করা যাবে না। মুখস্থ করেন, ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, কোনো গুনাহ করা যাবে না। আমাদের ওলি পুরি দামাত বারাকাতুহু সুন্দর বলেন, তিনি বলেন যে ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার বলেন সুন্নতগুলো করব কেন? নবীজির শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে বোঝা গেছে নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। বলেন নফল নফল করলে কি হওয়া যায়? কিন্তু কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যেই নফলের সাথে ফরজ ওয়াজিবও ছুটে না, যেই নফলের সাথে কোনো গুনাহ হয় না, যেই নফলের সাথে সুন্নতগুলোও ছুটে না। সুবহানাল্লাহ। এরকম নফল করলে কি হওয়া যায়? আল্লাহর ওলি হওয়া যায়। তাহলে আল্লাহর ওলি হওয়া যায় কোন নফল করলে? ফরজ ওয়াজিব ছুটে না, ফরজ ওয়াজিব ছুটে না। তাহলে কি বলে? ফরজ ওয়াজিব ছুটবে না। 2 নম্বরে কি? গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। বলেন চোখের গুনাহ, চোখের গুনাহ হবে না, কানের গুনাহ হবে না, জবানের গুনাহ হবে না, দিমাগের গুনাহ হবে না, হাতের গুনাহ হবে না, পায়ের গুনাহ হবে না, লজ্জাস্থানের গুনাহ হবে না, মাল কামাই করার লাইনে গুনাহ হবে না, মাল খরচের লাইনে গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। গুনাহ হবে না। সুবহানাল্লাহ। কোন কোন লাইনে গুনাহ হবে না? দেখান দেখান। চোখের লাইনে, কানের লাইনে, জবানের লাইনে, দিমাগের লাইনে, হাতের লাইনে, পায়ের লাইনে, লজ্জাস্থানের লাইনে কোনো গুনাহ হবে না। মাল কামাই করার লাইনে, মাল কি কামাল লাইনে, আর কোন লাইনে? মাল খরচের লাইনে গুনাহ আছে না নাই? বলেন। আপনি গানের অনুষ্ঠানে টাকা দিয়ে দিলেন, গানের অনুষ্ঠানে কি ভাই? এখানে দেওয়া গুনাহ, হারাম জায়গায় দেওয়া গুনাহ। বলেন হারাম জায়গায় কি গুনাহ? দেয়া গুনাহ। তাহলে মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। দেয় আল্লাহর জন্য, আবার মাঝে মাঝে দেয় না, এটাও আল্লাহর জন্য। মসজিদে চাইলে দেয়, এটা আল্লাহর জন্য। আবার মাজারে চাইলে দেয় না, এটাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। মসজিদে চাইলে দেয়, বলেন মসজিদে চাইলে দেয়, এই দেওয়া কার জন্য? আল্লাহর জন্য। মাজারে চাইলে দেয় না, আল্লাহর জন্য। এটাও কি আল্লাহর জন্য। তাহলে বোঝা গেছে দেওয়ার মধ্যেও সুন্নত আছে, না দেওয়ার মধ্যেও সুন্নত আছে। দেওয়ার মধ্যেও আল্লাহর হুকুম আছে, না দেওয়ার মধ্যেও কি আছে? বলেন আল্লাহর হুকুম আছে। তাহলে মসজিদে চাইলে দিতে হবে, মাদ্রাসা চাইলে দিতে হবে, গরিব গোরাবা চাইলে দিতে হবে, গানের লেগে চাইলে। তাহলে বোঝা গেছে মাল খরচের লাইনেও শরীয়ত আছে, আছে না নাই? তাহলে মাল ব্যয়ের লাইনেও কি আছে? বলেন শরীয়ত আছে। আচ্ছা, এই মাহফিলে আসে দেখবেন কিছু এই প্লাস্টিকের হাঁস বেছে নেই, বেছে নেই। এই প্লাস্টিকের কোনো প্রাণী কিনা জায়েজ নাই, হারাম। কি বলছি বলেন? এটা বেচাও জায়েজ নাই, কিনাও জায়েজ নাই, বানানোও জায়েজ নাই। তাহলে যে ফ্যাক্টরিওয়ালা এটা বানাইছে এটা হারাম করছে, যারা বিক্রি করে এটা হারাম করতেছে, যারা কিনতেছে এটা হারাম কিনতেছে।
নাউজুবিল্লাহ বলেন না। আরে এটা কি মালের খরচ হলে নাকি হারাম? খরচ হলে নাকি করলো হারাম করলো। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনে 23 বছরের নবুয়তের জীবনে যা যা করেছেন, যা যা বলেছেন সব আমাদেরকে করতে হবে। হ্যাঁ, কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নত, কোনোটা নফল, কোনোটা মুস্তাহাব, লেকিন আমাকে সব করতে হবে। কারণ কেন? আমি যে ভালোবাসি, সুবহানাল্লাহ, আমি যে কি করি বলেন, আমি যে ভালোবাসি। এই জন্য অল্প সময়, বাকি অল্প সময় আমাদের জীবনে নিয়ে একটু আলোচনা করি। অল্প সময় আমরা, সামান্য সময় আমরা আলোচনা করি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় সুন্নত ছিল জামাতের সাথে নামাজ। বলেন, রাসূলের জীবনের সবচেয়ে বড় সুন্নত বলেন কি ছিল বলেন? জামাতের সাথে নামাজ। রাসূল জীবনে জামাতের সাথে নামাজ পড়েন নাই মোট কয়দিন? জীবনে নামাজ যেদিন থেকে মশরু হয়েছে, নামাজ যেদিন থেকে মশরু হয়েছে, জীবনে কয়দিন জামাতের সাথে নামাজ পড়েন নাই? জীবনে জামাতের সাথে নামাজ পড়েন নাই শুধু 3 দিন। কতদিন বলেন? ওফাতের আগের 3 দিন। বলেন, ওফাতের আগের কি? ওফাতের আগের 3 দিন। এবার বলেন, রাসূলের জীবনের সবচেয়ে বড় নাম সুন্নত কি বলেন? এই মজলিসে যারা আছেন সকলেই নিয়ত করেন আজকে থেকে জামাতের সাথে নামাজ পড়বই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের প্রত্যেকের জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। জীবনের শেষ নামাজটা জামাতের সাথে তৌফিক দেওয়ার দোয়া। এই দোয়ার মধ্যে কি কি অন্তর্নিহিত আছে? দুনিয়ার যত কিছু লাগে সব অন্তর্নিহিত আছে। খোদা না খাস্তা যদি আমি অসুস্থ হয়ে যাই আমি পড়তে পারবো না, যদি আমি হাসপাতালে চলে যাই আমি পড়তে পারবো না, যদি আমি আইসিইউতে চলে যাই তো আমি পড়তে পারবো না, যদি আমি জেলে চলে যাই তো আমি পড়তে পারবো না, আমার চোখ অন্ধ হয়ে গেলে আমি পড়তে পারবো না, আমার পা লুজা হয়ে গেলে আমি পড়তে পারবো না, আমি অচল হয়ে গেলে পড়তে পারবো না, আমি যদি এতটা অসহায় হয়ে যাই আমি পড়তে পারবো না। তাইলে বোঝা গেছে আল্লাহ জীবনের শেষ নামাজটা জামাতের সাথে পড়ার তৌফিক দান করো। এই দোয়ার ভিতরে একজন মুমিনের জীবনের দুনিয়াতে যা লাগে সব দোয়া রয়ে গেছে। এটা কি মামুলি বিষয়? আপনার কাছে তো লাগছে একটা সহজ দোয়া আর কি। প্রত্যেক দিন এই দোয়া করা উচিত, প্রত্যেক দিন এই দোয়া করা উচিত না উচিত না বলেন? আইসিইউতে যদি আপনাকে 6 মাস থাকতে হয়, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, তো আমি তো 1 ওয়াক্ত করতে পারবো না। বেহুশ হয়ে যদি 6 মাস থাকতে হয় তো আপনি তো 1 ওয়াক্ত করতে পারবেন না। কি ভাই, কোমা যদি আপনাকে 6 মাস থাকতে হয় তাহলে আপনি 1 ওয়াক্ত করতে পারবেন না। তাইলে আমরা ইনশাআল্লাহ এই দোয়া করবো তো? দোয়াটা কি? আল্লাহ জীবনের শেষ নামাজটাও আমাকে, দিল থেকে বলেন, দিল থেকে, শব্দ নয়, শব্দ নয়, আল্লাহ জীবনের শেষ নামাজটাও আমাকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। মনে থাকবো তো ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? জীবনের শেষ নামাজটা আমরা কিসের সাথে পড়বো? ইনশাআল্লাহ জামাতের সাথে পড়বো। হ্যাঁ, শয়তান আমাদেরকে কি বলে জানেন? একটু পরে, আর একটু পরে বক্তাদেরকে বলে, এটা বক্তাদেরকে ওয়াজ করে, এটা বক্তাদের জন্য শয়তানের ওয়াজ। বক্তারা যখন চলতে থাকে সফরে, আজান হয়ে গেছে আর 2 মিনিট বাকি আছে, তো শয়তানের হুজুর আর একটু পরে, সামনে আম করে কয়, কি কয় কন আমি তো কয়নি, আমার প্রত্যেক দিন কয় শয়তান। আদৌলি গুরু সাহেব আমার কাছে যে কয়, এটা আমি টের পাই, এটা আমি টেরেই পাই, এটা আমি টেরেই পাই রীতিমতো। আমি কি পাই? শুধু কি কয় শয়তান এসে কি কয় কন? সে তো বুঝে আর একটু পরে গিয়ে যদি তাকবীরে উলাটাই ছুটাই দিতে পারে সে কামিয়াব, আর যদি জামাত ছুটা দিতে পারে আরো বড় কামিয়াব। এবার যদি নামাজ ছুটা দিতে পারে তো তার কামিয়াবির আর শেষ নাই। কি ভাই, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের প্রত্যেককে জীবনের শেষ নামাজও জামাতের সাথে পড়ার তৌফিক দান। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না।
এজন্য আমি বলি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। মূলত আয়াতুল কুরসি পড়তে দিলেন কেন? আয়াতুল কুরসি মূলত পড়তে দিলেন কেন? শুধু আমাকে জান্নাত দেওয়ার জন্য আয়াতুল কুরসি দেয় নাই, আমাকে জান্নাত দেওয়ার জন্য আয়াতুল কুরসি দেয় নাই। আয়াতুল কুরসি দিয়েছে আমার সিফাতগুলো পড়ে 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 আমার সিফাতগুলো বুঝে বুঝে আমার জাতের ইলম হাসিল করো। সিফাত ছাড়া জাত বোঝা যায় না, সিফাত ছাড়া জাত কি বোঝা যায় না। সিফাতের ইলমের দ্বারা জাতের মারিফাত হাসিল হবে, আর জাতের মারিফাতের দ্বারা জাতের মুহাব্বত হবে, আর জাতের মুহাব্বতের দ্বারা ইবাদতের মধ্যে মজা পয়দা হবে। সুবহানাল্লাহ। কি ভাই, এই জন্য আয়াতুল কুরসি শুধুই শব্দ নয়, বুঝে বুঝে পড়া, ভেবে ভেবে পড়া, ভেবে ভেবে পড়া, বুঝে বুঝে পড়া। এখানে আমার রব কি বলেছে? পুরোটা একটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা পুরোটা আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা 10টা বাক্য, এক আয়াতে 10টা বাক্যের মধ্যে প্রতিটা বাক্যের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ। নিজের কি দিয়েছে? শুধু নিজের পরিচয়। আল্লাহ তিনি কেমন? আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তিনি কেমন? তিনি হাই। তিনি কেমন? তিনি কাইয়ুম। তিনি কেমন? তিনি কেমন? তিনি কেমন? শুধু এই উত্তর, তিনি কেমন। সুবহানাল্লাহ। কি ভাই, তিনি কেমন? তিনি কখনো ঘুমান না। তিনি কেমন? তিনি কখনো তন্দ্রাচ্ছন্ন হন না। তিনি কেমন? 7 আসমানে যা সব তার। তিনি কেমন? 7 জমিনে যা সব তার। সুবহানাল্লাহ। তিনি কেমন? তিনি তোমার আগের গুলোও জানেন। তিনি কেমন? তিনি তোমার পরের গুলোও জানেন। তিনি কেমন? তাকে কেউ বেষ্টন করতে পারে না। তিনি যা দিয়েছেন তা ছাড়া তিনি সব পারেন। তার কুরসিটা 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। কি হয়, তিনি কেমন? তিনি সারা দিন 7 আসমান 7 জমিনকে হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না, তার কোনো কি হয় না, কষ্ট হয় না। তিনি কেমন? তিনি আলী, তিনি আজিম। এই শব্দগুলো বারবার পড়ে 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 সিফাতের ইলম দিয়ে দিয়ে আল্লাহ তাআলার জাতের মারিফাত হাসিল করো। সিফাত দিয়ে দিয়ে বলেন, সিফাত দিয়ে দিয়ে জাতের মারিফাত হাসিল করো, আর জাতের মারিফাত দিয়ে দিয়ে জাতের মুহাব্বত অর্জন করো, আর জাতের মুহাব্বত দিয়ে দিয়ে নামাজকে দামি বানাও। সুবহানাল্লাহ। কি হয়, গুড় বেশি দিলে না সেমাই দাম মিষ্টি হয়, চিনি বেশি দিলে মিষ্টি হয়ে যায়, আরও বেশি দিলে আরও মিষ্টি হয়, আরও বেশি দিলে আরও মিষ্টি হয়, ঘি বেশি দিলে মজা হয়, আরও বেশি দিলে আরও মজা হয়। আল্লাহর মহাব্বত যত বেশি দিবে তত মজা হবে। আর আল্লাহ তাআলার ইবাদতে যার মজা যেমন, আল্লাহ তাআলার দিদারে তার মজা তেমন। কি ভাই, ইবাদতে মজা যেমন, আল্লাহর দিদারে কি মজা তেমন। এই জন্য আয়াতুল কুরসি পড়বো তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম নতুন করে আবার পড়বেন, না শুধু শব্দ নয়, নতুন করে আবার পড়বেন। আমার রব কি বলতে চাচ্ছে, প্রতিটা শব্দ কি বলতে চাচ্ছে? তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি হাই, তিনি কাইয়ুম। তিনি ঘুমান না কেন? তিনি ঘুমান না। তিনি ঘুমান না কেন? আমার ডাকে জবাব দেওয়ার জন্য তিনি ঘুমান না। তিনি ঘুমান না কেন? আমাকে দেওয়ার জন্য তিনি ঘুমান না। আমাকে দেওয়ার জন্য তিনি ঘুমান না। আমাকে হেফাজতের জন্য তিনি ঘুমান না। তাহলে এই কথাগুলো মনে মনে বলে বলে, মুখে বলে বলে, দিলে বসিয়ে বসিয়ে এই কথাগুলো পড়তে থাকা। করবো তো ইনশাআল্লাহ?
নাকি ময়না আর তোতার মতো? জি না। দাদা বলছে বানতে দান, বানতে আছে ওঠা দান। ময়না আর তোতার মতো বলছে আর কি। ময়না আর তোতা বলে না আসসালামু আলাইকুম, জি। বলে না বলে না? বলে। তো ময়নার তোতার গলার মধ্যে কি বেশ কম, কি পাওয়া? ময়না তোতার মধ্যে আর মোবাইলের গলার মধ্যে কি পাওয়া? মোবাইলের রিংটোন লাগাইছেন আসসালামু আলাইকুম, কয় না কি হবে? টেকনিকেও না। তা এত সুন্দর করে বলার পরেও নাকি হবে না কেন? ওকে মুখ থেকে বলছে না দিল থেকে বলছে? মুখ থেকে বলছে। ওর হার্ট আছে জি না। কি? আর আমাদেরটা কি অবস্থা, কি অবস্থা চলতেছে? হ্যাঁ, এই জন্য ইনশাআল্লাহ এভাবে ভালোবেসে পড়বো, বুঝে বুঝে পড়বো, মজা করে করে পড়বো। ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, ফালাক পড়ে 3 বার, নাস পড়ে 3 বার, এগুলো সব রাসূলের সিরাতের অংশ। সুবহানাল্লাহ। এবং সিরাতের কত দিনের অংশ? 23 বছরের নবুয়তের জীবনের প্রতিদিনের অংশ। 23 বছরের নবুয়তের জীবনের কতবারের অংশ এটা? হ্যাঁ? প্রতিদিনের অংশ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে ফজরের পরে যে সূরা ইখলাস পড়বে 3 বার, সূরা ফালাক পড়বে 3 বার, সূরা নাস পড়বে 3 বার, মাগরিবের পরে পড়বে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে পড়বে 3 বার 3 বার 3 বার। রাসূল বলেন তাজসিকা মিন কুল্লি শাই। আমি এর বাংলা তরজমা আমার মতো করে করছি, যেন রাসূল বলেন যাও কথা দিলাম, তুমি যদি মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার পড়ো, ফজরের পরে 3 বার 3 বার 3 বার পড়ো, রব যেন বলেন যাও তুমি আমার আমি তোমার। কি হয়? কেমন হবে? যদি আরশের মালিক বলেন তুমি আমার আমি তোমার, তো কেমন হবে? ওসি সাহেব বলে তোর আরো যদি হ্যাঁ যা বেটা তুই আমার আমি তোর, যা, আর কি লাগে? আমার আনন্দের কোনো সীমা নাই। হ্যাঁ, যদি আর শাহ আজিমি মালিক আমার জন্য যথেষ্ট হয়। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কয়বার কয়বার কয়বার? 3 বার 3 বার 3 বার 3 বার। কয়বার কয়বার কয়বার? 3 বার। যদি ফজরে হয় 3 বার 3 বার 3 বার, আর মাগরিবে হয় 3 বার 3 বার 3 বার, ফজরে হবে 3 বার 3 বার 3 বারে 51 আয়াত, মাগরিবে হবে 51 আয়াত, মোট হয়ে গেল 102 আয়াত। সুবহানাল্লাহ। কত আয়াত? 102। আশ্চর্য তো হইলেন না? চলে আশ্চর্য তো কেউ হইলেন না যে 102 আয়াত দ্বারা আমার লাভ কি হবে? আল্লাহর কসম 102 আয়াত দ্বারা আপনার কি পরিমাণ লাভ হবে জিবরিল জানে না, কিন্তু আপনি তো আশ্চর্য হইলেন না। 102 আয়াত পড়া হবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসে 5 আয়াত, 3 বার পড়লে 15 আয়াত, সূরা ফালাকে 5 আয়াত, 3 বার পড়লে 15 আয়াত, 15 যোগ 15 30 আয়াত, সূরা নাসে 7 আয়াত, 3 বার পড়লে 21 আয়াত, 51 আয়াত, ফজরে 51, মাগরিবে 51 সমান সমান 102। সুবহানাল্লাহ। 102। এবার জোহরে পড়বেন একবার একবার একবার, এ হবে 17 আয়াত, আসরে পড়বেন একবার 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 17 আয়াত, এশায় পড়বেন একবার 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 17 আয়াত, ঘুমাবার সময় পড়বেন একবার 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 17 আয়াত, 4 17 68 আয়াত, 102 যোগ 68 সমান সমান 170 আয়াত। সুবহানাল্লাহ। 170 আয়াত কি আমাদের মতো বক্তাদের প্রতিদিন 2-4 বার পড়া হয়? সম্ভব? সম্ভব? আমরা ইমাম সাহেবরা প্রতিদিন 170 আয়াত পড়ি, সম্ভব? বুঝেন নাই কথা? অনেকের জন্যই অসম্ভব, জি অনেক। আমাদের জন্য তো শুধু অসম্ভব না, অসম্ভবের উপর দিয়ে অসম্ভব, শুধু ইম্পসিবল না, মোস্ট ইম্পসিবল। কি ইম্পসিবল। কি পরিমাণ অসম্ভব? এক পৃষ্ঠা পড়তে পারি না, এক পৃষ্ঠা পড়তে বসছি, মোবাইল শুরু, মেহমান শুরু, ঠিক। লেকিন রব কি পরিমাণ সহজ সলিউশন দিচ্ছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু তুমি তো পারবা না, যাও এতটুকু করো, এতগুলো আয়াত পড়ার নেকি দিয়ে দিব। কে পড়বে? কার সময় হবে? 170 আয়াত পড়তে এক খিলি পানের টাইম নেয় না। বলেন কি বলছি বলেন? এক খিলি পানের টাইম নেবে না 170 আয়াত পড়তে। 170 আয়াত, ফজরে 51 আয়াত, জোহরে 51 আয়াত,
বাকি আরে মাগরিবে 51 আয়াত, বাকি 3 ওয়াক্তে 17 আয়াত, ঘুমাবার সময় আবার 3 বার 17 আয়াত, 170 আয়াত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পড়বো তো? ইনশাআল্লাহ। পড়ি, ধরেন মিনিট, ধরেন মিনিট 47 কত? সেকেন্ড। কত মিনিট? 47 পর্যন্ত। আওয়াজ কম, আওয়াজ একদম কম। কত? 47 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. 1 মিনিট। 1 মিনিট। 1 মিনিট 1 সেকেন্ড। হ্যাঁ? 1 মিনিট 1 সেকেন্ড। এক কাপ চা পান করে শেষ করা যায়? জি না। একটা বিড়ি খেয়ে শেষ করা যায়? জি না। একটা পান খেয়ে শেষ করা যায়? জি না। পরে হুজুরকে চুপে চুপে জিজ্ঞেস করবেন, হুজুর কথাগুলো বলছে যে ঠিক কইছি নি নাকি আবেগে বাড়তি কইছেন? জি না। আল্লাহর কসম, কোন মুসলমান এই 3টা সূরা, এই শুধু 17 আয়াত, যেমন ধরেন ইনি আজকে পড়ছে 17 আয়াত, ইনি আজকে পড়েন নাই, ইনি কালকে পড়ছে 17 আয়াত, ইনি কালকে 17 আয়াত পড়েন নাই, এই দুজনের জান্নাতের মধ্যে ব্যবধান হবে কোটি 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 বছরের। আপনাদের বিশ্বাস না হলে আমাদের কি করার আছে? আপনাদের বিশ্বাস না হলে আমাদের কি করার আছে? বিশ্বাস না হলে সলিউশন শুধু একটা, আপনি মরে দেখেন। বিশ্বাস না হলে আপনার ব্যবস্থাপত্র কয়টা বলেন? শুধু কি বলেন? শুধু আপনি মরে দেখেন। শুধু আপনি মইরা কইবেন হুজুর যা কইছে ঠিক অথবা বেঠিক। সুবহানাল্লাহ। শুধু মইরা কইবেন, মরার আগে আর কওয়া যেত না। তাহলে কি মরে ঠিক করবেন না এখন ঠিক করবেন? আগে ঠিক করতে হবে আগে। হ্যাঁ, ইনশাআল্লাহ। ফজরের পরে 3 বার 3 বার 3 বার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, মাগরিবে একবার 3 বার 3 বার 3 বার, এশা একবার একবার একবার। 3টা সূরার মধ্যে 3টা বৈশিষ্ট্য রয়ে গেছে। সূরা ইখলাসের বৈশিষ্ট্য তোমাকে তাওহীদে খালেস দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূরা ফালাকের বৈশিষ্ট্য তোমার শরীরটাকে সমস্ত অসুবিধা থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর সূরা নাসের বৈশিষ্ট্য তোমার রূহটাকে সমস্ত পেরেশানি থেকে, সমস্যা থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি ভাই, তিনটা কি বুঝেছি? সূরা ইখলাস কেমন? সূরা ইখলাস কেমন? সূরা ইখলাস কেমন? বুখারী ও মুসলিম, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ। সূরা ইখলাসকে ভালোবাসো, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ ওয়া ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন। এটা না কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এটা যদি আপনি থেমে থেমে পড়েন, মাঝে মাঝে পড়েন, বসে বসে পড়েন, মাঝে মাঝে দোকানে বসে বসে এটা পড়েন না, মাঝে মাঝে শুধুই পড়েন না, 10 সেকেন্ডে একবার লাগে। 10 সেকেন্ড দেখেন 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 করি, আরে সেকেন্ড ধরেন, সেকেন্ড। 15 বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 সেকেন্ড। 10 সেকেন্ড। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ড জীবনে কতবার গেছে আপনার হাত থেকে? প্রতিদিন কত সেকেন্ড যায় জানেন? প্রতিদিন একদিন সমান সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান সমান 1440 মিনিট, 1440 মিনিট সমান সমান 86,400 সেকেন্ড। আর সুলুসুল কোরআন 10 সেকেন্ড। সুবহানাল্লাহ বলে না? কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ 10 সেকেন্ড। সুবহানাল্লাহ।
কত ভাগের এক ভাগ? কত সেকেন্ড? তো যদি আপনি ডেলি 100 বার পড়েন তো কেমন হবে? আল্লাহ নবী বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, রাসূল বলেন যে সূরা ইখলাস পড়বে 10 বার, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। তাফসীরে কবিরা আরেক riwayate রাসূল বলেন 20 বার পড়লে দুটো ঘর হবে, 20 বার পড়লে দুটো ঘর হবে। এবার রাসূল বলেন 30 বার পড়লে 3টা ঘর হবে। এবার রাসূল বলেন 4 বার পড়লে 40 বার পড়লে 4টা ঘর হবে। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো। রাসূল বললেন আল্লাহু আতইয়াবু ওয়া আকতার, ওমর তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না। তাহলে আপনি যদি দোকানে বসে বসে পড়তে থাকেন কেমন হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে দুনিয়াতে সবচেয়ে ক্ষতিকর বস্তু কোনটা? দুনিয়াতে 4টা জিনিস হলো দুনিয়ার সমস্ত ক্ষতির মূল মন্ত্র। দুনিয়াতে সমস্ত ক্ষতির মূল মন্ত্র হলো 4টা। 1 নম্বরে মাটি ক্ষতির মূল মন্ত্র, 2 নম্বরে আগুন ক্ষতির মূল মন্ত্র, 3 নম্বরে বাতাস ক্ষতির মূল মন্ত্র, 4 নম্বরে পানি ক্ষতির মূল মন্ত্র। এই 4টা হলো সারা দুনিয়ার সমস্ত ক্ষতির মূল কাজ। সমস্ত ক্ষতি হয় মাটি থেকে হবে, হয় মাটি থেকে হবে, না হয় বাতাস দিয়ে হবে, না হয় আগুন দিয়ে হবে, না হয় পানি দিয়ে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা ফালাক যদি তুমি পড়তে পারো, মিন শাররি মা খালাকা, যাও আমি যা যা বানিয়েছি, জমিনে যা বানিয়েছি, উপরে যা বানিয়েছি, আকাশে যা বানিয়েছি, বাতাসে যা বানিয়েছি, মাটিতে যা রেখে দিয়েছি, আগুনে যা রেখে দিয়েছি, সব ক্ষতি থেকে তোকে বাঁচিয়ে দিব। কি শুনলেন? ওলামায়ে কেরাম পড়েন মিন শাররি মা খালাকা, পড়েন। এবার তরজমা, আপনি যা যা বানিয়েছেন, মা খালাকা, মা খালাকা, আপনি যা যা বানিয়েছেন, যা যা বানিয়েছেন। আমেরিকার বোমার বিমানে 4টা দিয়ে বানানো হয়েছে, আমেরিকার সমস্ত বোমাগুলো 4টা দিয়ে বানানো হয়েছে, মোসাদের বিমান সমস্ত ক্ষতিকর বস্তুগুলো 4টা দিয়ে বানানো হয়েছে, ইসরায়েলের সমস্ত বোমাগুলো এই 4টা দিয়ে বানানো হয়েছে, সারা পৃথিবীর যত ক্ষতি আছে এই 4টা দিয়ে বানানো হয়েছে। মিন শাররি মা খালাকা, তুমি সমস্ত ক্ষতি থেকে আমার হেফাজতের চাদরে ঢুকে যাও। কি শুনলেন? পড়েন। কি কি আছে কি কি নাই? হ্যাঁ? আপনি ঘুমিয়ে আছেন, আপনার উপরে পাখাটা পড়বে না, কে বলছে? আল্লাহ বলছে। পাখাটা পড়বে না, কোনো নিরাপত্তা তো নাই, কোনো গ্যারান্টি তো নাই। আপনি ঘুমিয়ে আছেন, ছাদটা ভেঙে পড়বে না, কে বলছে? কোনো নিরাপত্তা তো নাই। গাড়িতে চলতেছেন, চাকাটা খুলে যাবে না, কে বলছে? কোনো নিরাপত্তা তো নাই। তাহলে কোনো নিরাপত্তা তো আমার জানা নাই, কোন বস্তুতে কি ক্ষতি আছে আমার জানা নাই। বিজ্ঞান যেই ক্ষতি জানে না, উফ, সুবহানাল্লাহ। আরে বিজ্ঞান যেই ক্ষতি জানে না, বলেন বিজ্ঞান যে ক্ষতি জানে না, বিজ্ঞানও যে ক্ষতি জানে না, বিজ্ঞান যে ক্ষতি জানে না। আরে বিমানের বানানেওয়ালা যেই ক্ষতি জানে না, বিমানের বানানেওয়ালা যে ক্ষতি জানে না, সেই ক্ষতি থেকে রব তোমাকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক। এরপরে দেখেন বাংলাদেশের সমস্ত ক্ষতির পিছনে আরেকটা কারণ হলো হিংসা। আরেকটা কারণ কি? হিংসা। কি? হিংসা। হিংসা আছে না নাই? আছে। হ্যাঁ, এবার মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, সুবহানাল্লাহ। যত হাসাদকারী আমার বিরুদ্ধে হাসাদ করবে, হিংসাকারী আমার বিরুদ্ধে হিংসা করবে, সমস্ত হিংসুকের হিংসা থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। কেমন হলো? এরপরে সারা দুনিয়ার সমস্ত অনিষ্টতার মূল কারণ হলো শয়তান। মূল কারণ কি? সমস্ত নাফরমানির মূল কারণ কি? শয়তান। শয়তান হলো সমস্ত নাফরমানির মূল কারণ। এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সুবহানাল্লাহ বলে। এবার সারা দুনিয়ার সমস্ত অনিষ্টতার মূল কারণ হলো মানুষ আর জিন। মানুষ আর জিন, মানুষ আর জিন। চোর মানুষ না জিন? কুত্তা
কুত্তা মিন শাররি মা খালাকার মধ্যে কুত্তা ঢুকে গেছে। কুত্তা দ্বারা আমাদের এত ক্ষতি হয় নাই, মানুষ দ্বারা যত ক্ষতি হয়েছে। শিয়াল দ্বারা আমাদের এত ক্ষতি হয় নাই, মানুষ দ্বারা যত ক্ষতি হয়েছে। বাস্তব না বাস্তব? সাপ আর বিচ্ছু দ্বারা আমাদের জীবনে এত ক্ষতি হয় নাই, মানুষ দ্বারা যত ক্ষতি হয়েছে। তাহলে মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। তো তাবিজ তো আছে, খেলেন না, দোষ কার? বাস্তব না বাস্তব? তাইলে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা? ইনশাআল্লাহ। তাইলে সালাম ফিরিয়ে এটা পড়ার আগে কেউ পান মুখে দিবেন না। এটা পড়ার আগে মোবাইল খুলবেন না। নাও করা নাও করা ইনশাআল্লাহ, এটা পড়ার আগে বিড়িতে আগুন লাগাবেন না। কি বলছি বলেন? অর্থাৎ এটা আমার মাগরিবের পরে আগে, ফজরের পরে, মাগরিবের পরে, জোহরের পরে, আসরের পরে, আয়শার পরে, এগুলো পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন কটা বাজে? 58। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। সহজ না কঠিন? সহজ। এখন বলবেন হুজুর ফরজ না ওয়াজিব? তো আমি কি কমু? উত্তর কি? ভালোবাসা। রাসূল বলেছেন আমি করব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? ভালোবাসা। হুজুর ঠিক আছে না? ফরজ জিনা ভালোবাসা। ওয়াজিব ভালোবাসা। কি ভালোবাসা। ওই বিবির আইসক্রিম। সুবহানাল্লাহ বলেন। বিবির কি? আইসক্রিম। আল্লাহ নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো কাজ করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যে করবে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার, এভাবে হবে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার। রাসূল বলেন ওয়াদালিকা ইয়াসীর, এটা বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। ঠিক আছে নি? ঠিক। সহজ না কঠিন? সহজ। মানুষ কম না বেশি? ঘড়ি কটা? 8টা। বড় বড় 8টা। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয় মিনিট? 1 মিনিট 10 সেকেন্ড। এবার স্লোগান দিতে হবে। স্লোগান 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কে পড়বে? বলুন যে এভাবে বলছেন কেন? আমি আর সহজ করে পারছি না তো। আল্লাহু আকবার। কি হয়? রাসূল বলেন দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞেস করি ফরজ না ওয়াজিব? ভালোবাসা। কি ভালোবাসা। আমার নবীজি বলেছেন, নবীজি পড়েছেন, আমিও পড়বো। ইনশাআল্লাহ।
এভাবে যদি একদিন পড়া হয়, একদিনে পড়া হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, এক মাস হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000, 40 বছর হবে 2,80,00,000। 2,80,00,000 ডলারের যদি কেউ মালিক হয়, 2,80,00,000 দিনার, লাখ দিনারে যদি কেউ মালিক হয়, দেখেন ডলার আর দিনার, টাকারে কেউ মালিক হয়, 2,80,00,000 টাকার মালিক। হ্যাঁ, এবার 2,80,00,000 তাসবিহাতের মালিক। আল্লাহু আকবার, আল্লাহ। নামাজ ছাড়া না নামাজ সহ? নামাজ সহ। এজন্য আমাদের জীবনের প্রথম কাজ হলো ঈমান, 2 নাম্বার কাজ হলো নামাজ, 3 নাম্বার কাজ হলো জিকির। আমাদের জীবনের কাজ ঈমান, নামাজ, জিকির। 4 নাম্বার কাজ হলো গুনাহগুলোকে ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। এজন্য আপনারা ব্যবসায়ী মানুষ, সব ব্যবসায়ী, অধিকাংশ ব্যবসায়ী, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। এবার আপনি পড়েন আপনারটা, যখন আমি ব্যস্ত থাকবো কাজে, আজান হলে ছুটে যাব নামাজে। নামাজ শেষে ফিরে যাব কাজে, নামাজ শেষে আবার ফিরে যাব কাজে। এবার কাজের ফাঁকে ফাঁকে বেশি করে ডাকবো আমার প্রভুকে। প্রভু সফল আমাকে করে দিবেন আমাকে। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, রব বলেন এটা তোমাকে দেওয়া, তোমার রবের পক্ষ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফর্মুলা। এবার রব বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু, ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষে, নামাজ শেষে পড়েন, নামাজ শেষে ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এজন্য আবার কাজে গিয়ে রিজিক তালাশ করো, আবার দোকানে গিয়ে রিজিক তালাশ করো। যাওয়ার সময় দরখাস্তটা ঠুকে যেতে ভুলে যেও না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আপনি বলেছেন ব্যবসা করতে, আমি ব্যবসা করছি। এবার বলেছেন নামাজে আসতে, আমি নামাজে আসছি। এবার বলেছেন আবার চলে যেতে, আমি রওনা দিছি। এবার বলেছেন রিজিক তালাশ করতে, এই জন্য রিজিক তালাশের দরখাস্ত ঠুকে যাচ্ছি। এবার আযকুরুল্লাহ কাসীরা, ব্যবসার ফাঁকে ফাঁকে আমাকে ভুলে যেও না। দোকানে গিয়ে আমাকে ভুলে যেও না। বলেন, দোকানে গিয়ে আমাকে ভুলে যেও না। দোকানে গিয়ে আমাকে ভুলে যেও না। দোকানে গিয়ে শুধুই আমাকে ডাকো, দোকানে গিয়ে বেশি করে করে আমাকে ডাকো। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে বোঝা গেছে কাজ, কাজ, নামাজ, জিকির, কাজ,
নামাজ জিকির। টেলিভিশন আর মোবাইল আমার ডিউটির মধ্যে পড়ে না, ফেসবুক আর ইউটিউব আমার ডিউটির মধ্যে পড়ে না। আমার ডিউটি হলো কাজ, আমার ডিউটি কাজ কাজ কাজ, এরপরে আমার ডিউটি নামাজ, এরপরে আমার ডিউটি আবার কাজ কাজ নামাজ কাজ, এবার জিকির নামাজ জিকির। সুবহানাল্লাহ। কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো বেশি করে করে আমাকে, প্রভু আমি সফল করে দিব তোমাকে। তাহলে কাজ, কাজের পরে কি নামাজ, এবার নামাজের পরে কি কাজ, এবার কাজের ফাঁকে ফাঁকে কি সুবহানাল্লাহ। তাহলে আমার আর মোবাইলের সময় কোথায়? সময় নাই। কি আমার আর টেলিভিশনের সময় কোথায়? এটা তো আমার ডিউটির মধ্যে পড়ে না। আমার ডিউটি ছিল কি কাজ নামাজ জিকির। বলেন এবার জিকির কেমনে করবেন? মনে মনে জিকির করতে থাকবেন দোকানে বসে বসে। এজন্য আমি আপনাদের সামনে পড়েছি রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ কারা জানো? মানুষ শুধু তারা, তাদের ব্যবসা তাদেরকে জিকির থেকে গাফিল করে না, তাদের ব্যবসা তাদেরকে নামাজ থেকে গাফিল করে না, তাদের ব্যবসা তাদেরকে যাকাত দেওয়া থেকে গাফিল করে না, তাদের ব্যবসা তাদেরকে আখিরাতকে ভুলায় না। কি হয়? এরা হলো মানুষ। এরা হলো কি মানুষ? শুধু কাজ শুধু কাজ শুধু কাজ, নামাজ বাদ দিয়া শুধু ব্যবসা শুধু ব্যবসা শুধু ব্যবসা। এরা আর বেঈমান এজ ইকুয়াল, বেঈমান আর এরা সাওয়া সাওয়া। মনে হয় বুঝেন না? কি বুঝছেন বলেন? সমান সমান বরাবর সাওয়া সাওয়া, আমার তো তারা বেশি বুঝে। বলেন যারা শুধু দোকানে থাকে মসজিদে আসে না, এরা আর বেঈমান কি বরাবর? বলেন না বরাবর। এবার যারা দোকানেও যায় না মসজিদেও যায় না, এরা আর গরু বরাবর। মনে হয় বুঝেন না? ওরা জানোয়ার তো বরাবর, জানোয়ারও কাজ করে না ওরাও কাজ করে না। এরকম কিছু আছে না? আবার জানোয়ার ওরা শুধু খেলা দেখে, সারাদিন খেলা দেখে, এরকম কিছু জানোয়ার আছে না? নাই। তাহলে আমার কাজ কি বলেন? কাজ নামাজ জিকির। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক। আমাদের একটা বিখ্যাত কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার এই কিতাব শুধুই জিকিরের ফাজাইলের উপরে লেখা কিতাব। আমি আমার কিতাবটা হুজুরকে হাতিয়ে দিচ্ছি। এটাই ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার কিতাব, আমরা বাংলা পড়ছি। আমাদের গাড়িতে আছে, সুযোগ থাকলে নিয়ে নেবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়। ইংরেজি মাসের শেষ শনিবার, কখনো পারলে সুযোগ আসবেন ইনশাআল্লাহ। আর